স্টোরি রাইটিং এই প্রবলেম হয় নাকি বাকি জায়গাগুলোতেও প্রবলেম হয় বলো তাড়াতাড়ি। লেটার রাইটিং দেখো 2-3 রকমের, মানে এমনি তো অফিসিয়াল লেটার আর পার্সোনাল লেটার বলা হয়, এবারে বিভিন্ন ধরনের আছে, অফিসিয়াল লেটারের মধ্যেও ভাগ আছে আলাদা আলাদা করে। কিছু প্যাটার্ন আছে যেগুলো যদি তুমি ফলো করো ইজিলি তুমি লিখতে পারো, ঠিক আছে। সেটা এডিটোরিয়াল লেটারও হতে পারে বা হেডমাস্টার, ওইগুলো তো খুব পাতি জিনিস হয় আর কি, যেগুলো ওসি কে লিখতে বলতে পারে, আলাদা আলাদা টাইপের। পার্সোনাল লেটার দেখো সব থেকে সোজা, ঠিক আছে, পার্সোনাল লেটার সব থেকে সোজা। দেখো আজকে স্টোরি রাইটিংটাই করাচ্ছি, ঠিক আছে। কেন বলছি যে স্টোরি এরকম অনেক সময় দেয় যখন তোমার অ্যাডিকুয়েট মানে যথেষ্ট ইনফরমেশন সেখানে থাকে না, কিন্তু তবুও তোমাকে স্টোরিটা তো লিখতেই হবে, 100 ওয়ার্ডস তো তোমাকে করতেই হবে। এমন অনেক সময় হয় যখন কোনো একটা নিউজ পেপার রিপোর্টকে স্টোরির আকারে দিয়ে দেয়, যেমন কোনো একটা ট্যাক্সি ড্রাইভার, তার যে প্যাসেঞ্জার ছিল তার ব্যাগটা মানে সে ফেলে চলে গেছিল, এবার সে তাকে সেটা ফেরত দিল, এবারে তাকে রিওয়ার্ড দিতে চাইছিল, সে নিল না। তাহলে এই যে রিপোর্টটাকেও যে নিজের মতো বানিয়ে ওরা হিন্ট দিয়ে একটা স্টোরির মতো লিখতে বলছে, মানে বেসিক্যালি একটা নিউজ পেপার রিপোর্টকে স্টোরির আকারে তোমাকে লিখতে বলছে, এই রকমও কিন্তু আসতে পারে। তো সেই জন্য তোমাকে আমি বারবার বলছি যে নিজে থেকে তৈরি করবে। ওকে দেখো, আচ্ছা দেখো রাইট এ স্টোরি। ওকে তাহলে দেখো এখানে একটা স্টোরি দিয়েছে, সেটার হিন্টস গুলো আগে তোমাকে বুঝতে হবে। কি বলছে, 2 ক্যাটস স্টিল এ কেক। স্টিল করা মানে কি? স্টিল করা মানে হচ্ছে কি চুরি করা, তাই তো। অনেকে স্টোলেন কথাটা জানো, কিন্তু তার 1 নম্বরের 2 নম্বর ফর্মটাই জানো না। স্টিল, স্টোল, স্টোলেন, ঠিক আছে। স্টিল, স্টোল, স্টোলেন, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে দুটো বেড়াল কি না চুরি করে একটা কেক। দে কোয়ারেল, তারা ঝগড়া করে, ওভার দেয়ার শেয়ার, তাদের মানে তারা ঝগড়া করে তাদের ওই শেয়ারটা নিয়ে, যে কে বেশি পাবে এই রকম কিছু একটা। ওকে দে আস্ক এ মাঙ্কি, তারা জিজ্ঞাসা করে বা বলে, আস্ক মানে সবসময় জিজ্ঞাসা করা হয় না, আস্ক মানে বলাও হয়। ওকে রিকোয়েস্ট করা হতে পারে, বলা হতে পারে, একদম সিম্পল ওয়েতে তুমি বলতে পারো যে আস্ক মানে বলা। তাহলে দে আস্ক এ মাঙ্কি, তারা বলে একটা বাঁদরকে ফর 2 ইকুয়াল ডিভিশনস। ডিভিশন মানে হচ্ছে ভাগ, ঠিক আছে, দুটো সমান সমান ভাগে ভাগ করতে বলে তাকে। ক্যাটস আর ডিসিভড, দেখো প্যাসিভে লিখেছে এখানে, ক্যাটস আর ডিসিভড অ্যাট লাস্ট, ক্যাটস গুলো ডিসিভড হয়ে যায় মানে ঠকে যায় শেষে। ওকে আমার বাড়ি কোথায়, এটা খুব পার্সোনাল কোয়েশ্চেন, প্লিজ তোমরা এই ধরনের কোয়েশ্চেন করো না, ঠিক আছে, কেননা এটার আমি আনসারও দেব না। ওকে দেখো, ওকে আচ্ছা দেখো এখন একটা জিনিস হচ্ছে যে এটাকে তুমি গল্পটা কিভাবে বানাবে, তোমাকে কিন্তু অনেক কিছু ইনফরমেশন মাঝে ঢোকাতে হবে। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো যে হিন্টসটা কিন্তু পাস্ট টেন্সে দেওয়া নেই। দেখো এখানে আস্ক দিয়েছে, এখানে স্টিল দিয়েছে, দেখতে পাচ্ছ, এখানে আর ডিসিভড দিয়েছে মানে প্রেজেন্টে দিয়েছে, তাই না। তাহলে এখানে হিন্টসে যে টেন্স ইউজ করা থাকবে, তোমাকে কিন্তু আনসারটাও মানে পুরো রাইটিংটাও কিন্তু ওই টেন্সেই লিখতে হবে। যদি এখানে পাস্টে দিয়েছে তবে তুমি পাস্টে লিখবে। তাহলে এখানে আমরা শুরু করা যাক, শুরু করি আমরা। হ্যাঁ দেখো তাহলে একটা টাইটেল দেবো। টাইটেলটা কি, যারা তোমরা আমার অলরেডি যে স্টোরি রাইটিং এর যে অনেক পুরনো ভিডিওগুলো দেখেছো, সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি বারবার বলি যে ক্যারেক্টার যেগুলো থাকবে, যে চরিত্রগুলো থাকবে স্টোরির মধ্যে, সেই স্টোরির ক্যারেক্টারগুলো দিয়েই তোমরা টাইটেলটা তৈরি করে দেবে, বেশি কিছু ভাবতে হবে না। অনেকে কি করো যে একটা মরাল যেটা হয় সেই মরালটাকে টাইটেল হিসেবে দাও, ওই রকম করবে না কিন্তু, ঠিক আছে। একদম সিম্পল ভাবে চরিত্র, কি কি চরিত্র আছে, দুটো বেড়াল আর একটা মাঙ্কি, তাহলে সিম্পলি লিখে দাও যে 2 ক্যাটস অ্যান্ড কি এ মাঙ্কি। ক্লেভার মাঙ্কিও লিখতে পারো বা শুধুমাত্র মাঙ্কি, কারণ যখনই তুমি ওটাকে ক্লেভার বললে তার মানে এরা কি বোকা, তাহলে ওখানেও তোমাকে একটা অ্যাডজেক্টিভ লাগাতে হচ্ছে। ওকে হচ্ছে ব্যাপার। সব সময় পাস্ট না, সব সময় পাস্টে লিখবে না, তোমাকে হিন্টসে দেখতে হবে। দেবায়ন দেখো এখানে কিন্তু প্রেজেন্টে দিয়েছে, হিন্টস গুলো ভালো করে লক্ষ্য করো, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রত্যেকটা ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে স্টিল আছে, স্টোল নেই, তাই না। এখানে কোয়ারেল আছে, কোয়ারেলড নেই। এখানে আস্কড নেই, আস্ক আছে। আর এখানে আর ডিসিভড আছে। ওকে
টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি। ওকে, ঠিক আছে। দেখো তাহলে কি হবে, টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি হয়ে গেল। এখানে তুমি একটা লাইন টেনে দিতেও পারো, না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। ওকে, যাই হোক, তাহলে এটাকে যদি পাস্ট টেন্সে থাকতো, খেয়াল রাখবে, যদি পাস্ট টেন্সে তুমি লিখতে, তাহলে তুমি শুরু করতে পারতে যে ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা সময়ে কেউ একজন ছিল। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়্যার টু ক্যাটস, এই রকম দিয়ে শুরু করতে পারতে, যে দুটো ক্যাট ছিল, দেয়ার ওয়্যার টু ক্যাটস। কিন্তু এখানে তো পাস্ট টেন্সে নেই, তাহলে তুমি ওয়ান্স আপন এ টাইম, একদা বা কোনো একটা সময়ে, এটা তুমি কিভাবে বলবে? তাহলে এইখানে তোমাকে একদম ডিরেক্টলি শুরু করে দিতে হবে যে একদিন। এখানে কি বলেছে কোয়েশ্চেনটা, যে টু ক্যাট স্টিল এ কেক, তারা চুরি করে। আচ্ছা, সব সময় বাড়াতে হবে, একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে যে তারা কেকটা চুরি করে। আচ্ছা, কোয়েশ্চেন করো দেখি যে কেন তারা চুরি করে? কারণ তারা হয়তো ক্ষুধার্ত ছিল। তাহলে এখানে তো তোমার ওটা বলা নেই, তাহলে তোমাকে কিন্তু ওইটা ওইখানে বলতে হবে, তবেই কিন্তু তুমি 100টা ওয়ার্ড করতে পারবে। ওকে, আচ্ছা, যেমন ধরো না, তোমাকে আরো এটা ভাবতে হবে যে চুরি করার আগে বা ক্ষুধার্ত হওয়ার আগে তারা কি করছিল। তাহলে এই রকম একটা স্টেজ থেকে যদি তুমি শুরু করো, তাহলে তোমার স্টোরিটা শুনতেও ভালো লাগবে, আরো বেশি মিনিংফুল হবে, প্লাস 100টা ওয়ার্ডও হয়ে যাবে, তোমাকে আর ভাবনা চিন্তা করার দরকার পড়বে না। তাহলে দেখো এখানে আমরা কিভাবে শুরু করছি। এখানে আমরা শুরু করব যে ওয়ান ডে, একদিন। এটা আমরা ওয়ান ডে দিয়ে শুরু করলাম কেন? আমাকে বাধ্য, কিছু করার নেই, প্রেজেন্টে লিখতে হচ্ছে, ওয়ান্স আপন এ টাইম আমি ইউজ করতে পারছি না। তাহলে দেখো শুরু করছি। দেখো, ওয়ান ডে, একদিন, একদিন কি না, দুটো ক্যাট ঘোরাফেরা করে। কোথায়? এখানে ওখানে। ওয়ান ডে টু ক্যাটস ঘোরাফেরা করে। দেখো প্রেজেন্টে লেখা মানে কিন্তু জিনিসটা টাফ হয়ে যায়। কেন? কেননা সবসময় তোমাকে ভার্বের সাথে এস ইএস হবে কি হবে না, এই ঝামেলায় পড়ে যেতে হয়। পাস্টের ক্ষেত্রে সুবিধে ওই জিনিসটা, সবগুলো ভার্বের 2 নাম্বার, সেটা থার্ড পারসন সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, এইগুলো দেখার কোনো প্রয়োজন নেই, তাই না? তো এখানে তোমার চাপের ব্যাপার, যদি বাই চান্স দিয়ে দেয় প্রেজেন্টে। যাই হোক, খেয়াল রাখবে, সেটারও সলিউশন আছে। যদি এক বচন থাকে তাহলে ভার্বের সঙ্গে এস ইএস বসাবে, একদম সিম্পল ওয়েতে বলছি। যদি একের বেশি থাকে, 2 জন থাকে, 3 জন থাকে, তখন ভার্বটা শুধুমাত্র বসাবে। এখানে দুটো ক্যাটস বলছে, তাই না? ওয়ান ডে টু ক্যাটস ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ানোর ইংলিশ কি হতে পারে? ওয়ান্ডার অ্যাবাউট। ওয়ান্ডার করা মানে হচ্ছে এখানে এখানে ঘুরে বেড়ানো, মানে উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়ানো। ওকে, ঠিক আছে। তাহলে ওয়ান ডে টু ক্যাটস কি করে না, ওয়ান্ডার অ্যাবাউট। ওয়ান্ডার, খুব মন দিয়ে দেখো, তোমার একদম জিনিসটা সহজ মনে হবে, যে কোনো স্টোরি তুমি লিখতে পারবে। ওয়ান ডে টু ক্যাটস ওয়ান্ডার অ্যাবাউট, এখানে ওখানে কি হবে ইংলিশ? হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার, তাই না? তাহলে হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার। ওকে, একদিন দুটো ক্যাট কি করছিল না, করছিল নয়। দেখো এটাই হচ্ছে সমস্যা, কারণ স্টোরি স্বাভাবিকভাবে আমরা পাস্ট টেন্সে লিখি, হয়তো আমার বারবার বেরিয়ে যাবে যে করছিল, এলো, খেলো, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমি শুরু করেছি প্রেজেন্ট দিয়ে, আমাকে শেষ করতে হবে প্রেজেন্ট দিয়ে। আর যদি পাস্ট টেন্স দিয়ে শুরু করো তাহলে পাস্ট দিয়ে শেষ করতে হবে। এবারে কি হলো দেখো, তারা তো ঘোরাফেরা করে, এবার কি, তারা খুব ক্ষুধার্ত, তাই না? তাহলে এখানে আমরা কি বলবো? দে আর ভেরি হাংরি। তারা হয় দে আর ভেরি হাংরি। ওকে, তারা খুবই ক্ষুধার্ত। যদি পাস্ট টেন্সে হতো তাহলে আমরা বলতাম দে ওয়্যার ভেরি হাংরি। এইবারে দেখো কি বলেছে, এইবারে বলছে যে দ্য ক্যাটস আর টু ক্যাটস স্টিল এ কেক। এইবারে আমরা এটাকে বলবো যে ফাইনালি, শেষমেশ, তারা কি একটা কেক চুরি করে। দেখো কেক তো চুরি করে, তার আগে তুমি এটাও বলতে পারো যে হাংরি ছিল, তা মানে হাংরি আছে তাই তারা খুঁজে সার্চ করে, খাবার সার্চ করে, এটাও বলতে পারো। তাহলে দেখো এইটা বলছি আমি, দে সার্চ, দে সার্চ, কি সার্চ করে? ফর। সার্চ বললেই তোমাকে ফর বলতে হবে। দে সার্চ ফর ফুড, তারা খাবার সার্চ করে। এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গাতে। ওকে, তারা প্রত্যেকটা জায়গাতে খাবার সার্চ করে, কিন্তু তারা পায় না, তাই তো? বাট দে আর, তারা পায় না মানে কি? দে ক্যান নট বলতে পারো।
অথবা দে আর আনএবল বলতে পারে। আনএবল মানে হচ্ছে অক্ষম, বাট দে আর আনএবল কি করতে, টু ফাইন্ড ইট। ওকে, ফাইন্ড করতে। এবারে কি হলো, এবারে কি হবে দেখো, এইবারে ফাইনালি তারা কি করে, শেষমেশ ফাইনালি দে, এইবারে দেখো ওইখানে যেটা লেখা আছে যে স্টিল এ কেক, দেখো এইবার আমরা বলছি অনেক পরে। দেখো এতক্ষণ অবধি কিন্তু আমাদের মোটামুটি 15 থেকে 20টা ওয়ার্ড হয়ে গেছে, তাহলে কি আমার 100টা ওয়ার্ডের ভাবনা চিন্তা করতে হচ্ছে না। ওকে, ফাইনালি দে স্টিল এ কেক। আচ্ছা তোমরা বলো যে তোমাদের জিনিসটা ইজি লাগছে কিনা, বলো তাড়াতাড়ি তোমাদের জিনিসটা ইজি লাগছে কিনা। তোমরা যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা লাইভ সেশনটা প্লিজ লাইক করো, নইলে কিন্তু রিচটা বাড়বে না। ওকে, তাড়াতাড়ি। তাহলে ফাইনালি দে স্টিল এ কেক। আচ্ছা কোথা থেকে চুরি করলো এখানে তো বলা নেই, তাহলে তুমি সেটাকে বাড়ানোর জন্য বলতে পারো কোথা থেকে চুরি করলো। তুমি বলতে পারো যে একটা দোকান থেকে, শপ থেকে। এবার কি ধরনের দোকানে কেক পাওয়া যায়, বেকারি শপ থেকে পাওয়া যায়, তাহলে তুমি এইখানে অ্যাড করে দাও যে ফ্রম এ বেকারি শপ। ওকে, ফ্রম এ বেকারি শপ, BAKERY। দেখতে পাচ্ছ কিভাবে বাড়াচ্ছি জিনিসটাকে আমি। তোমার কাছে যদি কম ইনফরমেশন থাকে, বেশি কিছু বলাই নেই, তবুও তুমি ইজিলি লিখতে পারবে পুরো স্টোরিটা। ওকে, সব সময় খেয়াল রাখবে একটা জিনিসকে বাড়ানোর একটাই উপায়, একটা স্টোরিকে কোয়েশ্চেন করবে, কোথায়, কখন, উইথ হুম, কার সাথে। ওকে, কার সাথে, আচ্ছা কিভাবে, এই কোয়েশ্চেনগুলো সবসময় করবে। এখানে যদি তুমি বলো যে তোমার হয়তো তুমি কিছু বলতেই পারছো না, যে ক্যাটগুলো মানে বেড়ালগুলো চুরি করলো, তাহলে তুমি এখানে কোয়েশ্চেন করো কোথা থেকে, ফ্রম হোয়ার বলতে পারো। ওকে, কখন তুমি অ্যাড করে দিতেই পারো যে রাত্রিবেলায়, বড় হয়ে যাবে, যেন স্টোরিটার মেন স্ট্রাকচারটা বিঘ্নিত না হয়। সেটা বাদ দিয়ে তুমি যত বড় করছো, এবার এমন কিছু বলে দিও না যে হ্যাঁ স্টোরি থেকে একদম পুরো বাইরে চলে গেল একটা জিনিস, ওই রকম না। উইথ হুম বলতে পারো কোনো সময়, কিভাবে সেটা বলতে পারো। এইভাবে তুমি বাড়াবে জিনিসটাকে, যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি বাড়াতে পারছি না, খুব কম জিনিস দেওয়া আছে। ওকে, এবার দেখো কি বলছে, এবার কি বলা আছে, এবারে বলছে দে কোয়ারেল ওভার দেয়ার শেয়ার, তাই না, তারা কোয়ারেল করে শেয়ার নিয়ে। এবার তাহলে কি চট করে কি তারা চুরি করলো, তারা কি শেয়ার করার জন্য, শেয়ারের জন্য কি কোয়ারেল করতে স্টার্ট করে দেবে না। তুমি বলো যে তারা ডিসাইড করে সেটাকে ইকুয়ালি ভাগ করার, তাহলে তারা কি করে, কনক্লুড করে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সিদ্ধান্তে আসার ইংলিশ হচ্ছে কনক্লুড করা অথবা ডিসাইড করা। দে ডিসাইড, তারা ডিসাইড করে। ওকে, দে ডিসাইড কি করতে, শেয়ার করতে বা ভাগ করতে। টু ডিভাইড, টু ডিভাইড দ্য কেক, টু ডিভাইড দ্য কেক কেমন ভাবে, ইকুয়ালি। ওকে, ইকুয়ালি ভাগ করতে, ঠিক আছে। এইবারে কি হলো, এবারে কি হলো, এবারে দেখো লেখা আছে কি অসুবিধাটা হলো, দেখো তারা ঝগড়া করে, তাই না। তাহলে এইবারে কিন্তু আমরা বলবো আচ্ছা ঝগড়া কেন করে, তাহলে এইখানে আরেকটা জিনিস অ্যাড করে দাও, হোয়াই, কেন। দেখতে পাচ্ছ কেন ঝগড়া করে, তোমাকে কোয়েশ্চেন করতে হবে যে এটা কেন করছে এরা, তবেই কিন্তু তুমি বাড়াতে পারবে। তাহলে তারা এই জন্য ঝগড়া করছে যে তারা ক্লেম করছে, তারা দাবি করছে, দুজনেই দাবি করছে বড় অংশটা, সিংহভাগ যেটাকে আমরা বলি, তাই না। তাহলে তারা দাবি করে, তোমাকে কিন্তু ওয়ার্ড স্টক বাড়াতে হবে এই জন্য। ওকে, দে ক্লেম বা ইচ অফ দেম, দে মানে দুজনকেই বলে দিলাম, প্রত্যেককে বললে জিনিসটা ভালো হয়, যে ইচ অফ দেম, ইচ মানে হচ্ছে প্রত্যেকে, ইচ অফ দেম কি করে, ক্লেম করে, ক্লেম করে, প্রত্যেকে ক্লেম করে কি, প্রত্যেকে ক্লেম করে কি, দ্য বিগার পার্ট বা দ্য বিগার শেয়ার, বিগার শেয়ার অফ দ্য কিসের, দ্য বিগার শেয়ার অফ দ্য কি, ওই যে কেক। ওকে, এবারে কি আছে, তারা আস্ক করে মানে বলে একটা মাংকিকে,
তাহলে এইবার আমরা বলবো যে তারা কোনো ডিসাইড করতে পারলো না বা পারে না। দেখো সবসময় পারলো না বলছি, তার মানে একটা পাস্টের একটা টেন্ডেন্সি আছে, কারণ স্টোরি রাইটিং ওইভাবেই লেখা হয়। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে না, প্রেজেন্টে শুরু করেছি, আমাকে কিন্তু প্রেজেন্টেই শেষ করতে হবে। তাইলে ফাইনালি তারা ডিসাইড করে কারোর হেল্প চাওয়ার, তাই না? তাহলে কি বলবো? ফাইনালি দে কি করে? ডিসাইড করে। কি করার ডিসাইড করে? কারোর হেল্প নেওয়ার। নেওয়া ইংলিশ কি? টেক। তাহলে নেওয়ার কি হবে? টু টেক। ওকে, টু টেক হেল্প ফ্রম সামওয়ান, কারোর থেকে। ঠিক আছে, ফ্রম সামওয়ান বা সামবডি, তুমি যেরকম কিছু বলতে পারো। এইবারে তুমি বলো, দেখো এইবারে তুমি মাঙ্কিকে ইন্ট্রোডিউস করো গল্পে। এইবারে তুমি মাঙ্কির কথা নিয়ে আসছো, হুট করে মাঙ্কিকে বলবে না যে হ্যাঁ তারা বললো যে হ্যাঁ যে আমাদের জন্য ভাগ করে দাও। তুমি বলো যে একটা মাঙ্কি ওইখান দিয়ে পেরিয়ে যাচ্ছে। এইবার তারা তাকে দেখে, তারা তাকে জিজ্ঞাসা করে বা তাকে বলে যে আপনি প্লিজ আমাদের কেকটা ভাগ করে দিন। তাহলে কি বলবো? এ মাঙ্কি ইজ পাসিং বাই, এইরকম বলবো, তাই না? সেই মোমেন্টে, তাহলে আরো ভালো হয় জিনিসটা, অ্যাট দ্যাট মোমেন্ট। ওকে, সেই মুহূর্তে কি? এ মাঙ্কি ইজ পাসিং বাই। ওকে, পাস করে যাচ্ছে। এবার কি না, মাঙ্কিটা তারা মাঙ্কিকে বলে, তাই না? কি করার জন্য? এইবারে দেখো এই জায়গাটা আমরা অ্যাড করে দেবো। কি করতে? ফর দে আস্ক এ মাঙ্কি ফর টু ইকুয়াল ডিভিশন। এখানে ভার্বটা দেওয়া নেই, এখানে ভার্বটা দিতে হবে। ওকে, তাহলে কি? দ্য ক্যাটস কি করে? আস্ক করে। এই যে আস্ক, দেখো এখানে ক্যাটস যেহেতু বললাম বহু বচন আছে, এখানে কিন্তু আস্কস হলো না, দেখতে পাচ্ছ? তাহলে কি হবে? দ্য ক্যাটস আস্ক কি? দ্য মাঙ্কিকে কি করতে বললো? ওই যে ডিভাইড করতে বললো। অথবা তুমি একটু বেটার বলতে পারো যে তাদের বিচারক হতে বললো। ঠিক আছে, আস্ক দ্য মাঙ্কি টু বি দ্য জাজ, টু বি দেয়ার জাজ, তাদের বিচারক হতে। তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। ঠিক আছে, টু বি দেয়ার জাজ। ওকে, এইবারে কি হবে? দেখো, ক্যাটস আর ডিসিভড এট লাস্ট, তারা ডিসিভড হয়ে যায়, ঠকে যায়, কিন্তু তোমাকে এত ডিরেক্টলি বলা যাবে না। তুমি আগে বলো যে মাঙ্কিটা কি করে। এবার মাঙ্কিটা কি করে? ভান করে শেয়ার করার আর পুরোটাই খেয়ে ফেলে। তো এই কথাটা তোমাকে বলতেই হবে, ঠিক আছে? নইলে কিন্তু তুমি ঠিকঠাক এখানে জিনিসটা বানাতে পারবে না। তাহলে তুমি বলো যে মাঙ্কিটা কি করে? দ্য মাঙ্কি খেয়ে ফেলে। আচ্ছা, খেয়ে ফেলার ইংলিশ কি হবে? শুধু খাওয়ার ইংলিশ হচ্ছে ইট করা, আর খেয়ে ফেলা যখন বলছো তুমি তখন ইট আপ বললে জিনিসটা বেটার হয়। ওকে, কিন্তু এটাও তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখছো, তার মানে এটা এক বচন আছে। আমি শুরুতেই তোমাকে বললাম এক বচন মানেই ভার্বের সঙ্গে এস বা ইএস দিতে হবে। ওকে, তাহলে তোমাকে এখানে ইট আপ বলা যাবে না, ইটস আপ বলতে হবে। তাহলে কি হবে? দ্য মাঙ্কি ইটস কি? পুরো কেকটাই, দ্য হোল কেক। ওকে, দ্য হোল কেক, the monkey eats up the whole cake. এক সেকেন্ড, the monkey eats up the এটা হ্যাং করছে, এক সেকেন্ড। the whole cake eats the whole cake up, আপটা শেষে বলতে হবে। ওকে, এইবারে কি আছে? আচ্ছা, কি করার? ভান করে, প্রিটেন্ডিং। দেখো এইখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল লাগাচ্ছি। প্রিটেন্ড করে, প্রিটেন্ডিং টু বি, বাট প্রিটেন্ডিং টু ডিভাইড দ্য কেক। প্রিটেন্ড করে কি করার নামে? ভাগ করে দেওয়ার নামে, ডিভাইড দ্য কেক। এইবারে সিম্পলি তুমি বলে দাও কি? দ্য ক্যাটস, এইবারে যেটা আছে, দ্য ক্যাটস আর ডিসিভড, বাস। ওকে, এবারে তারা তো ডিসিভড হয়ে গেল। দেখো এইখানে যেটা লেখা আছে সেটাই আমি বললাম, অ্যাট লাস্ট কথাটা শুধুমাত্র আমি যোগ করলাম না। ঠিক আছে, দিতেও পারো দ্য ক্যাটস আর ডিসিভড অ্যাট লাস্ট,
না দেওয়াটাই এখানে বেটার, মানে যেভাবে আমি লিখলাম সেই হিসাবে এখানে না দেওয়াটাই বেটার। ওকে, দ্য ক্যাটস আর ডিসিভড, এবারে কি মাঙ্কিটা তো পালিয়ে যাবে তাই না, বলতে পারো নাও বলতে পারো। দ্য মাঙ্কি কি পালিয়ে যাওয়ার ইংলিশ কি কে বলতে পারবে? পালিয়ে যাওয়ার ইংলিশ কি কে বলতে পারবে? মানে ফ্রেজাল ভার্বটা কি হবে? যারা তোমরা আবার ফ্রেজাল ভার্বের পুরো ভিডিওটা দেখেছো, ওইখানে কিন্তু আমি বলেছি 2-3টে আলাদা আলাদা ফ্রেজাল ভার্ব আছে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে। কে কে বলতে পারবে বলো, পালিয়ে যাওয়ার ফ্রেজাল ভার্ব কি কি হবে? আচ্ছা, যারা তোমরা দেখছো প্লিজ তোমরা লাইক করো, এখনো কিন্তু আমি লাইক করোনি দেখতে পাচ্ছি, এখনো অনেকে লাইক করেনি। গো থ্রু না, গো থ্রু নয়, এসকে অ্যাক্সার, গো থ্রু নয়, গো থ্রু মানে হচ্ছে রিড করা, পড়া। রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, অভিজিৎ একদম ঠিক বলেছে। রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। আরো 2-3টে ওয়ার্ড ফ্রেজাল ভার্ব আমি এবারে পর্ষদ টেস্ট পেপারে দেখলাম, সেটা হচ্ছে গেট অ্যাওয়ে, আরটা ছিল ব্রেক অ্যাওয়ে। ওকে, তো এইগুলো তোমরা আমি বলবো এক্ষুনি লিখে নাও, এক্ষুনি লিখে নাও, বাই চান্স যদি পড়ে যায় তখন কনফিউজড হয়ে যাবে যে এখানে ওটা নেই কেন। ওকে, তাহলে ব্রেক অ্যাওয়ে হচ্ছে ব্যাপার। তাহলে এইখানে আমরা কি এখানে রান অ্যাওয়েটা ইউজ করছি, রান অ্যাওয়ে, কিন্তু রান অ্যাওয়ে বলতে পারবো না যেহেতু এখানে কি এক বচন আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তাহলে দ্য মাঙ্কি রানস অ্যাওয়ে, এই হচ্ছে আনসার। ফ্রম দেয়ার বলতে পারো, ফ্রম দেয়ার, বাস। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমাদের রাইটিং, স্টোরি রাইটিং কিভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। বলো এবারে তোমাদের কি মনে হচ্ছে, এবারে পারবে কিনা? ব্যাপার হচ্ছে তোমাকে চেষ্টা করে যেতে হবে, প্রত্যেক দিন একটা করে লিখতে হবে, তবেই কিন্তু তুমি পারবে। ওকে, বলো তাহলে পারবে তো? এইবার থেকে চেষ্টা অ্যাটলিস্ট তোমাদের করতেই হবে, তবেই কিন্তু তোমরা পারবে। আর কি চাও বলো? আজকে 8টা বেজে গেছে, মোটামুটি 7:15 থেকে শুরু, 7:20 থেকে শুরু করেছিলাম। আর কি বিষয়ে প্রবলেম হচ্ছে বলো? একদম পারমিতা, একদম পারবে। তোমরা যারা পরে এলে শুরু থেকে আবার ভিডিওটা দেখবে, লাইভ সেশনটা শেষ হয়ে গেলে অনেক কিছু বুঝতে পারবে। ওকে, হচ্ছে ব্যাপার। রিপোর্ট, আচ্ছা রিপোর্ট বলছো, রিপোর্ট দেখো ব্যাপারটা হচ্ছে কি যে রিপোর্ট স্যার পারবো, চেষ্টা করবো অবশ্যই। দেখো, হ্যালো শুভজিৎ, হ্যালো। রিপোর্ট দেখো, রিপোর্ট নিউজ পেপার রিপোর্টের কথাই যদি আমি বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে অনেক ধরনের রিপোর্ট হয়, তাই তো? যেমন ধরুন এবার আমি বললাম যে আউটব্রেক অফ ফায়ার, মানে আগুন লেগে যাওয়া নিয়ে, অথবা ফ্ল্যাশ ফ্লাড, বন্যা হয়ে যাওয়া নিয়ে, অথবা কোন অ্যাপার্টমেন্টে বা কোনো ব্যাংকে ডাকাতি হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বলতে পারে, রিপোর্ট দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমি রিপোর্ট রাইটিংও তোমাদের একটা দেখাচ্ছি যে কিভাবে নিজে থেকে তুমি রিপোর্ট লিখতে পারবে। ধরে নাও কিছুই বলা নেই, একদম কমপ্লিট ব্লাইন্ড, তুমি কমপ্লিটলি ব্লাইন্ড। এখন তুমি কিভাবে করবে? স্যার হেডিংটা ক্যাপিটালে লিখতে হবে। দেখো হেডিং এরও একটা ব্যাপার আছে, ঠিক আছে? হেডিং এর একটা নিয়ম হচ্ছে যে শুরুর যে লেটারগুলো সেইগুলো না করতে হয় ক্যাপিটালে। ওকে, তো এটা তুমি মেনটেন করতেও পারো, অথবা একটা সেন্টেন্সে যেমন হয় যে শুরুর লেটারটাকে বড় হাতের, তারপরে গুলোকে ছোট হাতের করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু রিপোর্ট লেখার সময় স্বাভাবিকভাবে ওই জিনিসটা মেনটেন করতে হয় যে শুরুর যেটা লেটার সেটাকে ক্যাপিটাল, মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর লেটারগুলোকে বড় করতে হয়। শুধুমাত্র প্রিপোজিশন আর কনজাংশন যেগুলো থাকে, যেমন ইন, অন, এইগুলো কনজাংশন আর প্রিপোজিশন যেগুলো থাকে সেইগুলোকে স্মল লেটারে করতে হয়, সেইগুলোকে স্মল লেটারে করতে হয়। ঠিক আছে, বাদ বাকি যা কিছু আছে, মরাল, মরাল, আচ্ছা মরাল, মরালটা খুব একটা চাপের জিনিস হয়ে যায়, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটাকে তুমি মুখস্থও করতে পারো, আবার নিজের থেকেও করতে পারো। ঠিক আছে, এই মুহূর্তে আমার মরাল কিছু মনে আসছে না, এমনকি মরাল সবসময় বলেও না। ঠিক আছে, যে সুইটেবল মরাল একটা দাও এই রকম বলবেও না। ঠিক আছে, স্টোরি রাইটিং এর মরালের একটা চার্ট দেবেন। দেখো মরালের যদি তুমি চার্ট চাও, তাহলে তো আগে তোমাকে এটা জানতে হবে যে কোন স্টোরিগুলো বলছো, সেই স্টোরি ওয়াইজ তো তোমার মরাল তৈরি হবে। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। তো সেটা তোমরা নিজেই বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। এইখানে তুমি একটা মরাল নিজের মতো বানিয়ে নাও না, কি আছে? যে উইকেড বা ধূর্ত তাদেরকে কোনোদিন বিশ্বাস করো না, ডু নট বিলিভ, বা এটাকে প্যাসিভে লিখতে পারি, দ্য উইকেড
শুড নট বি বিলিভড এই রকম লিখতে পারো। জরুরি নেই যে একদম ফিক্সড একটা বলা আছে সেটাই হবে। শুড নট বি বিলিভড ইন, তখন আবার ইন দিতে হবে একটা। ওকে, যে ধূর্তদেরকে ইয়ে করা যাবে না। চন্দ্রযান 3, করমণ্ডল এক্সপ্রেস, এইগুলো সব আমি দিয়ে দিয়েছি, এগুলো সব আমি দিয়ে দিয়েছি নোটিস নোটস হিসেবে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি সেই ধরনের একটা রিপোর্ট তোমাকে দেখাচ্ছি, যে ধরনের রিপোর্ট যদি ধরে নাও খুব বেশি হিন্টস দেওয়া যদি নেই, তখন তুমি কিভাবে করবে। ওকে, যেমন ধরে নাও বললাম যে ব্যাংক ডাকাতি, ঠিক আছে, ব্যাংক ডাকাতি নিয়ে যদি বলে তাহলে তুমি কিভাবে করবে। ফ্ল্যাশ ফ্লাডটা লেখাবো, আচ্ছা ফ্ল্যাশ ফ্লাড তোমরা বলো, সবাই বলো, যেটাতে বেশি ভোট পড়বে সেটাই আমি লেখাবো, বল সেটাই আমি ইয়ে করব। বলো তাড়াতাড়ি, ফ্ল্যাশ ফ্লাড। বলো। বলো তাড়াতাড়ি। এক সেকেন্ড। ফ্ল্যাশ ফ্লাড, আচ্ছা ঠিক আছে, দেখো এক সেকেন্ড দেখো। ঠিক আছে দেখো, তাহলে ফ্ল্যাশ ফ্লাডটা করাচ্ছি, ঠিক আছে। কিছু রিপ্লাই দিচ্ছিলাম। তাহলে ফ্ল্যাশ ফ্লাড রিলেটেড আগে কি কি আছে সেটা দেখা যাক। দেখো, নর্থ বেঙ্গল একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, তাই না? দেখি আগে কি কি কোয়েশ্চেন ছিল সেগুলো দেখে নি। ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে 86। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে যে ফ্ল্যাশ ফ্লাডের ইয়েগুলো কত নাম্বার পেজে ছিল? এইখানে একটা আছে দেখো, কিন্তু এটা তো অনেক হিন্টস দেওয়া আছে, এটা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এক দুটো আছে যেগুলো ঠিকঠাক কিন্তু দেয়নি, বেশি হিন্টস দেয়নি। আমি সেইটা থেকে তোমাদের করাতে চাই, যে বাই চান্স যদি সেই রকম চলে আসে। এই দেখো, এই তো এইখানে আছে, দেখো এইখানে আছে, এখানেই আছে অ্যাকচুয়ালি, আমি দেখিনি, ঠিক আছে। দেখো, তাহলে এখানে আগে তোমাকে বুঝতে হবে পুরো মিনিংটা কি আছে। দেখো, আগে আগে পড়ে বুঝতে হবে কি বলছে। রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার উইথ দ্য ফলোইং ইনফরমেশন ইন অ্যাবাউট 120 বা 120 ওয়ার্ডস। রাইট, হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, ইনফরমেশন কি দিয়েছে এখানে, ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনাটা, কি ঘটনা ঘটেছে? সিভিয়ার ফ্লাড মানে খুব গুরুতর ফ্লাড। ওয়াইড এরিয়াজ অফ নর্থ বেঙ্গল, বিস্তীর্ণ এলাকা কিসের? উত্তরবঙ্গের। আর্লি আওয়ার্স অফ 18th অগস্ট। ওকে, আর্লি আওয়ার্স অফ 18th অগস্ট। কত পেজ? এটা হচ্ছে 87, ঠিক আছে, পেজ নাম্বার 87। হ্যাঁ, আদিত্য মানে আদিত্য L1 মানে ইয়েটা শুভজিৎ বলছো তুমি, বিক্রম ল্যান্ডারের যে ল্যান্ড করাটা সেইটা বলছো তো? চন্দ্রযান 3 এরটা বলছো তো? অত স্পেসিফিক বেশি দেবে না, ঠিক আছে। L1 কি আসতে পারে স্যার, ওই বিক্রম ল্যান্ডারের ব্যাপারে আসতে পারে, মানে সবকিছুই বেসিক্যালি ওই জিনিসটাই আর কি। চন্দ্রযান 3 মিশন পুরো সাকসেসফুল হয়েছে সেটা সম্বন্ধে তোমাকে বলতে পারে, যে সেটা সম্বন্ধে লেখো, রিপোর্ট লিখতে বলতে পারে, ঠিক আছে। বা সেটা নিয়ে লেটার লিখতে বলতে পারে তোমার বন্ধুকে, যে তুমি কি রকম এক্সপিরিয়েন্স করলে সেই জিনিসটা, যেটা ল্যান্ডিং হলো সেটা তুমি কতটা খুশি আছো সেই নিয়ে বলতে পারে, ঠিক আছে। সবগুলোর প্রায় সেম আনসার। স্যার হার্ড করান যাতে আমরা ইজি ভাবে করতে পারি। এটা যথেষ্ট হার্ড যদি ঠিকঠাক না বুঝতে পারো, ঠিক আছে। এই যে বললাম ব্যাংক ডাকাতি বা কোনো অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছে, করাবো, প্রত্যেক দিন তো করাচ্ছি, ঠিক আছে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো আগে দেখাচ্ছি তোমাকে যে কিভাবে করতে হবে, ঠিক আছে। আর কি কি বলেছে দেখো এখানে, যে কি কজেস, কজেস কি, কারণ কি ছিল?
না হেভি রেইনস অ্যান্ড ওয়াটার রিলিজ ফ্রম ড্যাম, মানে প্রচন্ড রেন হয়েছে, বৃষ্টি হয়েছে, তারপরে ওয়াটার মানে জল রিলিজ করে দেওয়া হয়েছে ড্যাম থেকে। ওকে, মাচ ড্যামেজ ওয়াজ কজড, মাচ ড্যামেজ কজড টু লাইফ, অনেক ড্যামেজ হয়েছে লাইফের প্রতি, জীবনের প্রতি, প্রাণের প্রতি অ্যান্ড প্রপার্টি। ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই অ্যাফেক্টেড ব্যাডলি। ড্রিঙ্কিং ওয়াটার মানে কি, পানীয় জল, আর পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে ওই ইলেকট্রিসিটি সাপ্লাই আর কি, সেটা অ্যাফেক্টেড মানে হচ্ছে প্রভাবিত হয়ে গেছে ব্যাডলি, খুব বাজে রকম ভাবে, খারাপ রকম ভাবে। ভাস্ট এরিয়াজ ইনানডেটেড, ইনানডেটেড মানে হচ্ছে ওই মাটির তলায় চলে যাওয়া যে জিনিসটা। ওকে, এবারে হচ্ছে এন্টেরিক ডিজিজেস, এন্টেরিক মানে ওই যেগুলো ওই অন্ত্র রিলেটেড যেগুলো আর কি ডিজিজেস। ওকে, মানে পেট খারাপের কথা বলা হচ্ছে। ব্রোকেন আউট, ছড়িয়ে পড়েছে। রিলিফ ওয়ার্ক মানে উদ্ধার কার্য, যেটা স্বস্তি, রিলিফ মানে স্বস্তি হয়, সেই কাজটা এখন চলছে। আর কি, ইনস্টিটিউশনস হেল্পিং দ্য ফ্লাড ভিকটিমস। স্যার হার্ড করান, হ্যাঁ ওই জিনিসটাই করাচ্ছি, দেখো এটাও যথেষ্ট হার্ড যদি দেখতে পারো। তাহলে এটাকে আমরা শুরু করব কিভাবে, এটাকে আমরা শুরু করব এইভাবে। প্রথমে তোমাকে টাইটেলটা দিতে হবে ঠিকঠাক। ওকে, টাইটেলটা তুমি এই হিন্টগুলো থেকে তৈরি করবে। দেখো কি আছে, সিভিয়ার ফ্লাড, কোথায় কিরকম রাইটিং আসতে পারে বলুন। আমি একটা সাজেশন দিয়েছি, গতকাল আপলোড করেছি ভিডিওটা, ওইখান থেকে দেখে নেবে। আমি সমস্ত বলে দিয়েছি যে কি কি রকমের রাইটিং আসতে পারে। ঠিক আছে, নোটিস রাইটিং আর স্টোরি রাইটিং সব থেকে বেশি চান্স আছে, ওইগুলো করে যাবে। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। দেখো আর বাকি যেগুলো আছে ওইগুলো ওই ভিডিওতে দেখে নেবে। তাহলে এখানে আমরা বানাবো কিভাবে, সিভিয়ার ফ্লাড কোথায় না ইন নর্থ বেঙ্গল, এরকম ছোট্ট করে লিখবো। আচ্ছা, এটা কিন্তু ফুল সেন্টেন্স হবে না, এই জিনিসটাও খেয়াল রাখবে। সিভিয়ার ফ্লাড ইন নর্থ বেঙ্গল, এটা কমা দেব আর লিখে দেবো যে কতজন মারা গেছে, সেটাও কিন্তু ফুল সেন্টেন্স হবে না, ওটা বলতে হবে এখানে যেমন লিখেছি কি কতজন মারা গেছে, কজেস, এখানে কিন্তু মাচ ড্যামেজ কজড টু লাইফ, প্রচন্ড ক্ষয়ক্ষতি করেছে, প্রভাবিত করেছে প্রাণকে, এখানে কিন্তু বলেনি যে কতজন মারা গেছে। তাহলে এখানে কিন্তু তুমি একটা মন গড়া একটা ফিগার, একটা সংখ্যা তুমি বলে দেবে। ওকে, তাহলে দেখো এখানে কি বলবো, সিভিয়ার ফ্লাড। দেখো এইখানে হচ্ছে ব্যাপার, যেটা শুরুর যে ওয়ার্ড গুলো তুমি ক্যাপিটালে করবে, সিভিয়ার ফ্লাড, আর শুধুমাত্র প্রিপোজিশন গুলোকে তুমি ছোট হাতের করবে। ইন নর্থ বেঙ্গল, যদিও এখানে হয়তো জায়গা থাকবে কি থাকবে না, তার জন্য শুরু থেকে বাঁ দিকে কিন্তু একটু গেস করে নেবে যে কতটা জায়গা লাগতে পারে। 8 ডেড, শুধুমাত্র লিখলাম যে দেখো 8 পিপল ওয়ার ডেড বা হ্যাভ ডাইড, এরকম বলছি না, শর্টকাটে বলছি, এখানে কিন্তু টাইটেলে শর্টকাটে বলতে হবে। তাহলে সিভিয়ার ফ্লাড ইন নর্থ বেঙ্গল, 8 ডেড, বাস। এইখানে তোমাকে বলতে হবে যেখান থেকে পাবলিশড হচ্ছে, অবভিয়াসলি কলকাতা থেকেই তুমি বলবে যে পাবলিশড হচ্ছে, কলকাতা দিলে, আর এখানে ডেটটা তোমাকে দিতে হবে। ওকে, দেখি কতজন ভিউয়ার্স আছে, অবভিয়াসলি ঠিক আছে। দেখো তাহলে ডেটটা এখানে তোমাকে বলতে হবে এমন একটা ডেট যেটা এইখানে দেওয়া আছে, ঠিক তার পরের ডেট অথবা তার পরের দিনের ডেট অথবা তারপরের যে কোনো ডেট দিতে পারো। এখানে 18 অগস্ট বলা আছে, মানে তুমি ওখানে 19 দিতে পারো, 20 দিতে পারো। ওকে, তাহলে এখানে আমি 19 দিলাম, যে কি কারণ 19 তারিখে এটা ছাপবে, তাই না, পাবলিশড হবে। তাহলে কলকাতা 18 অগস্ট অথবা অগস্ট 18, এখানে টিএইচটা না দিলেও চলবে, 18 অগস্ট। ওকে, একটা কোলন দেবে, কোলন মানে হচ্ছে বিসর্গয়ের মতো যেটা হয় সেইটা। হ্যাঁ, ও হ্যাঁ ঠিক, বাই এ স্টাফ রিপোর্ট, এটা ভুলে গেলাম, এটা যেহেতু নিউজ পেপার রিপোর্ট তোমাকে কিন্তু বাই এ স্টাফ রিপোর্টারটা লিখতেই হবে। ঠিক আছে, বাই এ স্টাফ রিপোর্টার। এটাও অনেকে জানা নেই যে স্টাফ রিপোর্টার মানেটাই কি, কে বলতে পারবে স্টাফ রিপোর্টার মানে কি? দেখো দু ধরনের হয় এখানে যেটা লেখা হয়, একটা হচ্ছে স্পেশাল কারেসপন্ডেন্ট, যদি তুমি জানতেই চাও, একটা হচ্ছে স্পেশাল কারেসপন্ডেন্ট। ওকে, আরেকটা হচ্ছে স্টাফ রিপোর্টার। দু ধরনের রিপোর্টার হয়, একটা হচ্ছে সেই রিপোর্টাররা যারা ওই অফিস রুমেই বসে থাকে মেন হেডকোয়ার্টারে, আর অন্যান্য লোক যে রিপোর্টগুলো নিয়ে আসছে সেইগুলো নিয়ে কিছু একটা লেখা লেখে। ওকে, তখন তাকে স্টাফ রিপোর্টার বলা হয়। স্পেশাল কারেসপন্ডেন্ট হচ্ছে যে আলাদা আলাদা প্রত্যেকটা স্পটে স্পটে, ধরে না বন্যা যেখানে হয়েছে, ওকে, তো সেইখানে সেই নিউজ পেপারের যে রিপোর্টাররা আছেন তাদেরকে বলা হয় স্পেশাল কারেসপন্ডেন্ট। এটা বাংলা আছে, সেটা হচ্ছে বিশেষ সংবাদদাতা।
ঠিক আছে, তো তখন সেটাকে স্পেশাল করেসপন্ডেন্ট বলে। কোনো অসুবিধা নেই, তুমি বাই এ স্টাফ রিপোর্টার মুখস্থ করে যাবে। ওকে, দুটোই সেম, মানে সেই হিসেবে দেখতে গেলে। ওকে, দেখো আবার এক সেকেন্ড। তাহলে বাই এ স্টাফ রিপোর্টার এবারে শুরু করছি। দেখো তাহলে এইখানে যেটা লিখবে সেটা লিখবে যে কি কলকাতা, তারপরে যে পরের ডেটটা এবারে কি লিখবে কলকাতা, এটা কমা দেবে, ওখানে 18 ছিল, এখানে তুমি 19 অগস্ট লিখলে। ঠিক আছে, আচ্ছা যদি ডেট না দেওয়া থাকে তখন তুমি কি করবে? যদি ডেট না দেওয়া থাকে তো তাহলে তোমাকে ঘটনাটার হিসেবে দেখতে হবে যে কোন সময় ফ্লাড হয়, বন্যা কখন হয়, বর্ষাকালে হয়, তাহলে জুন জুলাই অগস্ট এই যে এই মাসগুলোতেই নিশ্চয়ই হয়, তাহলে জুলাই অগস্টের কিছু একটা ডেট তুমি নিজে থেকেই দিয়ে দেবে তখন। ওকে, দেখো তাহলে এবারে কি হবে, হাই আদিত্য নিজস্ব সংবাদদাতা, হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার অভিজিৎ। তাহলে দেখো শুরু করা যাক। এখানে বলবে যে একটা খুব ডিস্ট্রেসিং ইনসিডেন্টের মধ্যে, খুব একটা যে দুঃখজনক ঘটনার মধ্যে কি হয়েছে না একটা সিভিয়ার ফ্লাড হয়েছে, অথবা জায়গাটা কবলিত হয়েছে একটা সিভিয়ার ফ্লাডের দ্বারা। দেখো এইভাবে তুমি লিখবে, শুরুটা এইভাবে করবে যে কি ইন এ ডিস্ট্রেসিং ইনসিডেন্ট, ইন এ ডিস্ট্রেসিং, ডিস্ট্রেসিং মানে হচ্ছে দুঃখদায়ক, পীড়াদায়ক। ইন এ ডিস্ট্রেসিং ইনসিডেন্ট, এক সেকেন্ড, ইন এ ডিস্ট্রেসিং ইনসিডেন্ট কি হলো, এক সেকেন্ড, ইন এ ডিস্ট্রেসিং ইনসিডেন্ট কি এবার কোন জায়গাটা কবলিত হয়েছে, এই যে দেখো ওয়াইড এরিয়াজ অফ নর্থ বেঙ্গল, বিস্তীর্ণ এলাকা। তাহলে তুমি এটাকে প্যাসিভ ভয়েসে লেখো, কি লিখবে, লেখো ইন এ ডিস্ট্রেসিং ইনসিডেন্ট এ ওয়াইড এরিয়া, বা ওয়াইড এরিয়াজ লেখা আছে, ওয়াইড এরিয়াজ অফ কোথাকার, নর্থ বেঙ্গল, ওয়াইড এরিয়াজ অফ নর্থ বেঙ্গল কি প্যাসিভে লিখছো, কিন্তু এখানে আর দিতে হবে, আর দিয়ে ভিতরে আর, হিট বাই, হিট মানে হচ্ছে আঘাত করা, তাহলে কিসের দ্বারা, এ সিভিয়ার ফ্লাড, একটা গুরুতর বন্যার দ্বারা। বোঝা গেল? কবে, দেখো এখানে কি বলেছে 18 অগস্ট, তুমি কবে লিখছো 19 অগস্ট, তাহলে তুমি এখানে ইয়েস্টারডে লিখতে পারো। ওকে, ইয়েস্টারডে, বাস এইটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কিন্তু তোমার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ইয়ার দরকার নেই, ইয়ার দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, ইয়ার দেওয়ার কোনো দরকার নেই। এবারে কি বলবো, এবারে কি বলবো, দেখো এখানে লেখা আছে, দেখো এখানে টাইমটা দেওয়া আছে আর্লি আওয়ার্স অফ 18 অগস্ট 2017। ওকে, এখানে যেহেতু সাল দিয়ে দিয়েছে তুমি, তাই এখানে সাল দেবে, ঠিকই বলেছো আলসামিন, এখানে সালটা দিয়ে দেওয়া উচিত, কেননা হিন্টসে কিন্তু সালটা দেওয়া আছে, আর যদি না থাকে তাহলে তোমার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা কিসের কারণে হয়েছে, আর্লি আওয়ার্স অফ কি টাইমটা বলে দিয়েছে, আর কি কজেস বলা আছে, হেভি রেইনস এন্ড ওয়াটার রিলিজ ফ্রম ড্যাম। এখন কথা হচ্ছে কজেসটাকে যদি তুমি এক লাইনে লিখে দাও তাহলে কিন্তু তোমার 100টা ওয়ার্ড দাঁড়াবে না, তার জন্য তোমাকে একটু ধীরে ধীরে, যেমন ভাবে স্টোরিটা লেখালাম আর কি, ছোট ছোট ইনফরমেশন দিয়ে দিয়ে ছোট ছোট সেন্টেন্স করে 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 পুরো রিপোর্টটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, বাই এ সিভিয়ার ফ্লাড ইয়েস্টারডে, কখন, দেখো টাইমটা এখানে বলেছে কি আর্লি আওয়ার্স, তাহলে এখানে আমরা বলবো ইন দ্য, এখানে 18 অগস্ট না বললেও চলবে, কেননা ইয়েস্টারডে বলে দিয়েছি, ইন দ্য আর্লি আওয়ার্স, আর্লি আওয়ার্স মানে হচ্ছে শুরুর যে সময়গুলো, আর্লি আওয়ার্স, আর্লি আওয়ার্স। ওকে, আচ্ছা ইন দ্য আর্লি আওয়ার্স, বাস। এবারে কি আছে দেখো, এবারে বলছে কজটা, ঠিক আছে, হেভি রেইনস অ্যান্ড ওয়াটার রিলিজ ফ্রম ড্যাম। দেখো প্রথম কথা হচ্ছে হেভি রেইনস হয়েছে, তারপরে বলছে যে ওয়াটারকে রিলিজ করা হয়েছে, ড্যাম থেকে ছেড়ে দেওয়া হয়েছে তার জন্য। তাহলে এইটাকে আমরা একটু দুটো সেন্টেন্সে ভাগ করব, একটা বলবো যে এই জিনিসটা ঘটলো অনবরত অবিরাম হেভি রেইনের জন্য, কনস্ট্যান্ট হেভি রেইনস। ওকে,
কনস্ট্যান্ট মানে হচ্ছে অনবরত, যেটা থামছেই না, আনএন্ডিং যেটাকে আমরা বলি। তারপরে সেকেন্ড সেন্টেন্স আমরা বলবো যে সিচুয়েশনটা আরো খারাপ হয়ে গেল যখন জল ছেড়ে দেওয়া হলো, প্যাসিভে লিখছি তাই না, ওয়াটার ওয়াজ রিলিজড ফ্রম এ নিয়ার বাই ড্যাম। বোঝা গেল? এবার তার সঙ্গে তুমি ওয়াই যোগ করতে পারো, কেন, যেটা আমি তোমাকে স্টোরি রাইটিং এর সময় বললাম যে কেন তারা জল ছাড়তে বাধ্য হলো, তুমি ওইখানে লিখে দিতে পারো যে বিকজ অফ ওয়াটার প্রেসার, জলের চাপ তারা সহ্য করতে পারছিল না তাই। দেখছো তো, ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে তুমি জিনিসটা বানাবে, তাহলে এইখানে বলবে। দেখো তাহলে বলো যে দিস ওয়াজ কজড বাই, কি কিসের দ্বারা হলো এটা, কিসের দ্বারা এটা হলো, দিস ওয়াজ কজড বাই কনস্ট্যান্ট, this was caused by constant heavy rains. ওকে, এইখানে তুমি বলতে পারো from yesterday বা from past 3 days, last অথবা past তুমি দুটো ইউজ করতে পারো, গত 3 দিন ধরে। ওকে, কিন্তু যেহেতু এখানে আর্লি আওয়ার্স বলে দেওয়া হয়েছে শুরুতেই যে ভোর থেকেই প্রচন্ড বৃষ্টি হয়েছে, তাই এখানে গত 3 দিন ধরে এই এক্সট্রা ইনফরমেশনটা না অ্যাড করাই ভালো। বোঝা গেল কি বলছে? যদি ওটা না বলতো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ওটা এইরকম কিছু একটা অ্যাড করতে হবে। ওকে, তাহলে এইখানে আমরা রেইনস অবধি থেমে গেলাম। তাহলে কনস্ট্যান্ট হেভি রেইনস। ওকে, এইবারে বলবো যে সিচুয়েশনটা আরো খারাপ হয়ে গেল যখন ওয়াটারকে ছেড়ে দেওয়া হলো, রিলিজ করে দেওয়া হলো ফ্রম এ নিয়ার বাই ড্যাম। তাহলে এখানে বলবো দ্য সিচুয়েশন গট ওয়ার্স, দ্য সিচুয়েশন became worse অথবা got worse, তুমি দুটোই বলতে পারো। the situation became worse যখন, when, because দিয়েও বলতে পারো অথবা when দিয়েও বলতে পারো। যখন কি করা হলো, দেখো এইখানে লেখা আছে water released from dam, কিন্তু ডিরেক্টলি এরকম লেখা যাবে না। দেখো এইখানে বি ভার্বটা লেখা নেই, ভালো করে লক্ষ্য করো। এখানে না ওয়াটার ওয়াজ রিলিজড, তা এখানে ওয়াজটা দেওয়া নেই। দেখো এইখানে ওরকমই করবে ওরা। স্যার গ্রুপ ভার্বের লিস্ট দেবেন যেখান থেকে পড়বে। গ্রুপ ভার্বের আমি ডেডিকেটেড একটা ভিডিও দিয়েছি, একটু ভিডিওস ট্যাবে যাও আমার চ্যানেলে, ওইখানে তুমি দেখবে পর্ষদের টেস্ট পেপারের শুরু থেকে লাস্ট অবধি যত ফ্রেজাল ভার্ব আছে সমস্ত একটা ভিডিওতে আমি দিয়েছি। সে তো কোনো চিন্তা নেই, ওখানে সেটাও বলে দিয়েছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি রিপিটেড কোনগুলো। ওকে, তাহলে দেখো এখানে আমরা অ্যাড করছি যে কি, দ্য সিচুয়েশন বিকেম ওয়ার্স মানে আরো খারাপ হয়ে গেল, when, যখন কি when water was released, দেখো প্যাসিভে লিখছি আমরা, when water was released from, কোথা থেকে, from, এখানে শুধু ড্যাম বলেছে, এখানে আমরা বলবো কাছাকাছি একটা ড্যাম, from a nearby dam। ওকে, from a nearby dam। আচ্ছা কিসের জন্য, কিসের জন্য তারা করতে পারলো না এটা, বিকজ অফ ওয়াটার প্রেসার, বিকজ অফ, এখানে তুমি পার্টিসিপল ইউজ করতে পারো, বিকজ অফ নট কন্ট্রোলিং দ্য ওয়াটার প্রেসার। ওকে, বা বিকজ অফ নট বিং এবল টু কন্ট্রোল দ্য ওয়াটার প্রেসার, একদম সিম্পল লেখো বিকজ অফ ওয়াটার প্রেসার, বাস, বিকজ অফ দ্য ওয়াটার প্রেসার, বিকজ অফ দ্য ওয়াটার প্রেসার। ওকে, এইবারে দেখো কি লিখবো আমরা, এবারে কি আছে, এবার বলছে মাচ ড্যামেজ কজড টু লাইফ অ্যান্ড প্রপার্টি, অনেক ড্যামেজ করা হলো তাই না, প্রাণের প্রতি এবং সম্পত্তির প্রতি। তাহলে আমরা কি বলবো, এখানে কিন্তু প্যাসিভে লিখছে, দেখো এখানে সব জায়গাতেই ওয়াজ গুলো দেওয়া নেই, দেখতে পাচ্ছ, মানে তোমাকে ওইগুলো অ্যাড করতে হবে। এবার সিম্পলি লিখে দাও যে মাচ ড্যামেজ, অনেক ড্যামেজ, much damage was caused to the lives, দেখো এখানে আমরা লাইভস করছি, লাইফের বহুবচন, সিঙ্গুলার থেকে প্লুরাল, lives, much damage was caused to lives and property। এখানে লাইভস, লাইফ করলেও কোনো অসুবিধা ছিল না। ওকে, এবারে কি আছে, এবারে বলছে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই এফেক্টেড ব্যাডলি।
ওকে, তাহলে তারপরে কিন্তু বলেছে যে ভাস্ট এরিয়াজ ইনান্ডেটেড, অনেক এরিয়া জলমগ্ন হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা কি বলবো, এখানে বলবো যে এটা একদম সিম্পল, যে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই ওয়াজ এফেক্টেড, সব জায়গাতে ওয়াজ গুলো দেওয়া নেই। ওকে, ড্রিঙ্কিং ওয়াটার and power supply was where, okay, যেহেতু প্লুরাল হয়ে গেল, were also কি affected, প্রভাবিত হয়েছে, তাই না? affected, এখানে affected ছিল তো, ব্যাডলি বলেছে, তো সেটা আমরা বলবো ব্যাডলি। ওকে, এবারে কি আছে, এবারে বলছে যে ভাস্ট এরিয়াজ ইনান্ডেটেড, তাহলে বলবো অনেক এরিয়াজ এখন ইনান্ডেটেড আছে, স্টিল বলতে পারি এখনো, অথবা কোনো অসুবিধা নেই, যেটা বলেছে সেটাই অ্যাড করে দেবো। ভাস্ট এরিয়াজ, এক সেকেন্ড, ভাস্ট এরিয়াজ আর স্টিল যোগ করতেই পারি, কোনো অসুবিধা নেই, এখনো অবধি কি ইনান্ডেটেড আছে। দেখো সব জায়গাতে ওয়াজ গুলো বা ইনান্ডেটেড, স্পেলিং মিস্টেক হয়ে গেল, ইনান্ডেটেড। ওকে, ভাস্ট এরিয়াজ আর স্টিল ইনান্ডেটেড, এখন অবধি জলমগ্ন আছে। এন্টেরিক ডিজিজেস ব্রোকেন আউট, তাহলে এখানে আমরা কি বলবো, এখানে বলবো এন্টেরিক, দেখো ব্রোকেন আউট, এখানে কিন্তু আমরা যে তোমার প্রেজেন্ট পারফেক্টে লিখবো যে এন্টেরিক ডিজিজেস হ্যাভ ব্রোকেন আউট, যেহেতু প্লুরাল হচ্ছে এটা। ব্রেক আউট মানে কি, ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। এন্টেরিক ডিজিজেস হ্যাভ ব্রোকেন আউট, রিলিফ ওয়ার্ক, এখন এটাকে আমরা কিভাবে করব, এরিয়া ওয়ার নয়, এরিয়াজ ওয়ার, এসকে আকসার। ওকে, তাহলে এবারে কি লিখবো, এটা এখানে কি বলছে যে রিলিফ ওয়ার্কস, খুব শর্টে লিখে দিয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো যে রিলিফ ওয়ার্কস, ওয়ার্ক ইজ আন্ডারওয়ে, আন্ডারওয়ে মানে হচ্ছে এখন চলছে যেটা, রিলিফ ওয়ার্ক ইজ আন্ডারওয়ে। এবারে কি বলছে, ইনস্টিটিউশনস হেল্পিং দ্য ফ্লাড ভিকটিমস, বিভিন্ন ধরনের সংস্থা হেল্প করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো, তাহলে কি বলবো যে মেনি ইনস্টিটিউশনস, ওখানে যেহেতু বলেনি কোন কোন সংস্থা, এখানে আমরা বলবো যে সরকারি মানে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট, যে যাদেরকে আমরা এনজিও বলি, তাহলে দুই ধরনের ইনস্টিটিউশনই কিন্তু হেল্প করছে মানুষকে, ফ্লাড ভিকটিমস যারা আছে তাদেরকে। তাহলে মেনি ইনস্টিটিউশনস কি, মেনি ইনস্টিটিউশনস, বি ইট মানে বি ইট কথাটা তখনই ব্যবহার করে যে এটা হোক অথবা এটা হোক, মেনি ইনস্টিটিউশন, বি ইট গভর্নমেন্ট, এটাকে শর্টে আমরা গভর্নমেন্টটাকে জিওভিটি লিখে দিলাম, অর এনজিওস কি আর হেল্প করছে কাদেরকে, দ্য ফ্লাড ভিকটিমস। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, যখনই কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো অ্যাক্সিডেন্ট হলো বা সেই রকম কিছু যদি হলো, তখন কিন্তু সরকার একটা ক্ষতিপূরণ দেয়, তাই না? প্লাস আরেকটা জিনিস হয় যে সেখানকার চিফ মিনিস্টার যিনি থাকেন তিনি কিন্তু দেখতে যান জায়গাটাকে, তাহলে এখানে কিন্তু অবশ্যই সেইটাকে আমরা কি করব, মেনশন করব, বলবো দ্য চিফ মিনিস্টার নর্থ বেঙ্গল বলেছে, তাহলে এখানে আমরা দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল বলবো। আর চিফ কথাটা কিন্তু সব সময় ক্যাপিটাল, খেয়াল রাখবে, দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কি করলেন, দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কি করলেন, দেখতে গেছিলেন। এটাকে তুমি বলতে পারো যে went on a visit, went to visit the scene, went to the scene বলতে পারো, ওই অ্যাকচুয়াল সিনে বা অ্যাকচুয়াল স্পটে, went to the scene and, এবং কি করলেন, প্রতিশ্রুতি দিলেন, প্রতিশ্রুতি দেওয়ার ইংলিশ হচ্ছে প্রমিস করা, and promised, কি প্রতিশ্রুতি দিলেন, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণের প্রমিস দিলেন, and promised কি রুপিস, এইখানে তুমি বলে দাও যে 2 লাখ, ওকে, রুপিস 2 লাখ কি কম্পেনসেশন,
ক্ষতিপূরণ, কম্পেনসেশন কাদেরকে? টু দ্য কি ডিসিজড, ডিসিজড মানে হচ্ছে কে রাখবে ডিসিজড, ডিসিজড মানে হচ্ছে মৃত, তাহলে মৃতকে তো দিতে পারবে না, মৃতর যে ফ্যামিলি থাকবে তার, টু দ্য ফ্যামিলিজ অফ দ্য, টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড। ওকে, বাস আর কিচ্ছু দরকার নেই। তাহলে এইভাবে তোমরা ইজিলি বানিয়ে 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 একটা রিপোর্ট লিখতে পারো। সেটা ফ্ল্যাশ ফ্লাড রিলেটেড যে কোনো জায়গার উপরে দেওয়া হোক, যদি হিন্ট দেওয়া থাকে তবুও পারবে, হিন্ট না দিলেও পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বলো তোমাদের কেমন লাগলো সেশনটা আজকে, কি কি বুঝতে পারলে বলো, বলো। অবশ্যই যারা দেখলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যে এই রকম একটি চ্যানেল আছে যেখানে অ্যাকচুয়ালি রাইটিং কিভাবে লিখতে হয় সেটা শেখায়। শুধুমাত্র কিন্তু আমি নোটস দিয়ে ছেড়ে দিই না, নোটস অবভিয়াসলি দরকার, সাজেশন অবভিয়াসলি দরকার, কিন্তু রাইটিংস কথাটা মানেই হচ্ছে লেখা, লেখার দক্ষতা, নিজে লেখার দক্ষতা। ওকে, রাইটিং স্কিল কিন্তু তোমাকে তৈরি করতে হবে। ভিডিওটা বারবার দেখবে, যদি তুমি কোনো জায়গায় বুঝতে না পারো আবার রিওয়াইন্ড করবে, লাইভ সেশন শেষ হয়ে যাওয়ার পরে আবার দেখবে কোনো একটা পার্টিকুলার জায়গাতে। আজকে দু ধরনের রাইটিং শেখালাম কিভাবে লিখবে, এবং কিছু গ্রামারের কোয়েশ্চেন করালাম। যারা তোমরা এখন দেখছো তাদেরকে বলবো যে প্রতিদিন সন্ধ্যে 6টায়, এখন যতদিন অবধি না মাধ্যমিক শুরু হচ্ছে ততদিন অবধি ক্লাস প্রত্যেক দিন চলবে, সন্ধ্যেবেলায় 7টায়। কালকে কি টপিক? একই জিনিস, বায়োলগ কি বিলগ নামে ছেলেটা আমার বন্ধু, আমি বলেছি এই চ্যানেলের, নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে স্যার, ইনানডেটেড মানে ওই আর কি জলমগ্ন, ওটাই মোস্ট প্রবাবলি। দেখি ইনানডেটেড মানে নিমজ্জিত, দেখছি একবার তবু। ওকে, না অ্যাকচুয়ালি আমি দ্য আইল্যান্ডস মে বি দ্য ফার্স্ট টু বি ইনানডেটেড, হ্যাঁ ওইটাই প্লাবিত, বাংলা লিখছে প্লাবিত, যেটা আমি বললাম নিমজ্জিত, ডুবে গেছে। ওকে, আচ্ছা ব্যাপার। বলো আরো যদি তোমাদের কিছু বলার আছে অবশ্যই বলতে পারো, তারপরে শেষ করব লাইভ সেশনটা। ওয়ার্স, ওয়ার্স হচ্ছে ব্যাডের, দেখো এক সেকেন্ড, ব্যাড মানে কি? ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ, তাই না? এক সেকেন্ড, ওয়ার্স, ব্যাড মানে হচ্ছে খারাপ। এবার ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি কি? ওয়ার্স। ওকে, আর এটা হচ্ছে ওয়ার্স্ট। ওকে, যেমন গুড হয়, গুড, এগুলো সব অ্যাডজেক্টিভ, তার ক্ষেত্রে কি হয়? কম্পারেটিভ হচ্ছে বেটার, হচ্ছে বেস্ট, সেই মতো। ওকে, ভালো জিনিস সাতজু, তাই না? অ্যানিমে দেখো বোধ হয় নাকি, জাপানি, সেই রকম নামটা। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই শেষ করব। আরো যদি কিছু বলার আছে আর 1 মিনিট, তারপরে আমি লাইভ সেশনটা বন্ধ করব। কালকে আবার আসবো, কালকে অন্য কোনো রাইটিং কিভাবে করতে হবে সেই জিনিসটা শেখাবো। ওকে, সে ব্যাপার। ওকে চলো তাহলে আজকে শেষ করছি। থ্যাংক ইউ, বাই। স্যার কাল পার্সোনাল লেটার বানান, নিশ্চয় নিশ্চয়ই। ফ্রেজাল ভার্বের টেস্ট নিন, টেস্ট, আচ্ছা টেস্ট এখন ব্যাপার হচ্ছে সবকিছু তো দিয়েই দিয়েছি। যাই হোক, ঠিক আছে, একদিন করাবো ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, ঠিক আছে, চলো বাই, গুড নাইট।